সব কাজকর্ম সেরে পড়ন্ত বিকেলে ঝুড়ি হাতে নিয়ে ছাদে চলে এসেছি। কি করতে বলো তো? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছো কণিকা কিছু ফল, সবজি কিছু তোলা আমাদের দেখাবে। আমাদের এই সবেদা গাছটা রিপোর্টিং করার পর থেকে না প্রচুর পরিমাণে সবেদা দিচ্ছে। আর এখন তো শীতকাল সবেদার সময় অনেক সবেদা হয়েছে। রাস্তার পাশে একটা ডাল ঝুলে পড়েছে, এত সবেদা হয়েছে। এবার যদি পেকে পড়ে যায় ভাবো, এই দেখো ফেটেও গেছে, পেকে ফেটে গেছে। তো গাছ পাকা সবেদা খাওয়ার সৌভাগ্য এবছরেই প্রথম হলো। গত বছর গাছ পাকা সবেদা খেতে পারিনি। যদিও সারা বছরে সবেদা গাছটা আমাদের সবেদা হয়, টুকটাক ফল দেয়। তবে সিজন যখন মানে এই শীতের সময়টা ওর ফল দেওয়ার সময়, তাই তখন একটু বেশি হয়। আর এই দেখো কয়েকটা পেকেছে আর আজকে গাছে বেশ অনেকগুলো সবেদা পারবো। হ্যাঁ, তবে ৪-৫ দিন পর আবার পারতে হবে। মা বলল যে গাছে যে কটা আছে সব কটা পেড়ে নিয়ে এসো। আর আজকে পেরেছিলাম প্রায় ৩০টা মতো, মানে ২৫-৩০টা মতো। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো সবেদা পাড়তে আমার এত ভালো লাগছে, আমি হাসছি আর এখানে বসে, বসে সবেদা পাড়ছি। তো ৩-৪টে সবেদা পেকেছে, এখান থেকে বসেই ছাদে ভাবছি একটা খেয়ে নেবো। তো সবেদা পাড়া সব কমপ্লিট হয়ে গেছে। আর চলো তোমাদেরকে এবার দেখাই। এই দেখো ছোট বড় সব রকম সাইজের রয়েছে। দোকানে কত করে সবেদা তোমরা কিনে খাও আমাকে জানিও তো। আমরা এরকম ছাদ বাগানে এত সুন্দর সবেদা পাবো সত্যিই ভাবতে পারিনি। তো আমি একটুখানি আগে গন্ধ শুঁকে নিলাম। এত ভালো একটা গন্ধ আর খেতে এত মিষ্টি তোমাদেরকে কি বলবো।